বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, দায়ুস শব্দটা শুনলেই যেন কোনো অযোগ্য, বর্বর, অকর্মা, নপুংসক ব্যক্তির একটা চিত্র ভেসে ওঠে মনে কোঠায়। জি হ্যাঁ, আজকের ভিডিওটিতে আলোচনা করব দায়ুস সম্পর্কে, যে তার অযোগ্যতা, বর্বরতা, অকর্মণ্যতার কারণে কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। নাম্বার 1, নেশাকারী ব্যক্তি যে নেশাদার দ্রব্য গ্রহণ করে। নাম্বার 2, পিতামাতার অবাধ্য ব্যক্তি অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান এবং পিতামাতাকে কষ্ট দেওয়া সন্তান। নাম্বার 3, দায়ুস যে তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়। সূত্র মুসনাদে আহমদ শরীফ, হাদিস নম্বর 5839। এবার চলুন আপনাকে দায়ুস ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেই। কোন ব্যক্তিকে দায়ুস বলা হয়? দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে তার স্ত্রী, কন্যা, বোন এবং অন্যান্য সদস্যদের, বিশেষ করে স্ত্রী সন্তানদেরকে অশ্লীল এবং ব্যভিচার থেকে বিরত রাখতে পারে না। অর্থাৎ স্ত্রী এবং সন্তানেরা অশ্লীল বা ব্যভিচার করলে বল প্রয়োগ করে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, তাকে দায়ুস বলা হয়। স্বামী বাসায় থাকা সত্ত্বেও কিংবা বাজার করার মতো অন্যান্য সদস্য থাকা সত্ত্বেও পর্দাহীনভাবে একা একা বাজারে চলে যাচ্ছে স্ত্রী, ঘন্টার পর ঘন্টা পর পুরুষের সাথে মোবাইলে কথা বলছে, অথচ স্বামী পর্দার কথা বলে না, বেগানা পুরুষের সাথে কথা বলতে বারণ করে না, কোনো অন্যায় দেখলে না দেখার ভান করে চলে। স্ত্রী সন্তান যেখানে ইচ্ছে চলে যাচ্ছে, স্ত্রী পর্দা করছে না, মেয়ে পর্দা করছে না, অথচ পিতা চেয়ে চেয়ে দেখছে, কিছুই বলছে না কন্যাকে। এই ধরনের স্বামীকে এবং এই ধরনের পিতাকে দায়ুস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস কখনো কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের সমাজে 2 ধরনের দায়ুস দেখা যায়, ঘরের অভ্যন্তরের দায়ুস এবং ঘরের বাহিরের দায়ুস। ঘরের অভ্যন্তরের দায়ুস যে ব্যক্তি নিজে নামাজ পড়ে কিন্তু স্ত্রী সন্তানকে নামাজ, রোজা, পর্দা ইত্যাদির ব্যাপারে উৎসাহ দেয় না এবং এর শিক্ষাও দেয় না। ঘরে সিনেমা, সিরিয়াল, গান বাজনা ইত্যাদি হরহামেশে চলে, কিন্তু এর কোনো প্রতিবাদ করে না, বরং নিজেই এইগুলোর ব্যবস্থা করে দেয় কিংবা এগুলো করাতে তাদেরকে উৎসাহ দেওয়া হয়। যেমন কোনো স্বামী তার স্ত্রীকে কিংবা পিতা তার কন্যাকে নাচের প্রতিযোগিতায়, গানের প্রতিযোগিতা কিংবা সিনেমার নায়িকা, মডেল বা এগুলো হওয়ার প্রতিযোগিতায় পিতা নিষেধ না করে উল্টো উৎসাহ দেয়। অথচ তারা জানে না যে নারী হচ্ছে ইসলামের মহামূল্যবান সম্পদ এবং তার মর্যাদা ও সম্মান অনেক বেশি। নারী কোনো পণ্য বা ভোগ্য বস্তু নয়। নারী হলো ইসলামের দৃষ্টিতে মর্যাদার আসনে আসীন। যে ব্যক্তি ঘরের মধ্যে এই শরীয়ত বিরোধী কাজ করতে বাধা দিতে পারে না, সে হলো ঘরের দায়ুস। ঘরের বাইরের দায়ুস যে পুরুষেরা নারীদেরকে টাকার লোভ দেখিয়ে খারাপ কাজে লিপ্ত করায়, যেমন পেপার, ম্যাগাজিন, পোস্টার পণ্যের পাশে মডেলের বিজ্ঞাপনে প্রায় নগ্ন নারীর ছবি ছেপে বিলবোর্ড টাঙিয়ে দেয়, তারা হলো বাহিরের দায়ুস। এছাড়া যারা নারীদেরকে টাকার বিনিময়ে অশ্লীল এবং নোংরা কর্মে লিপ্ত করায় বা নিজে লিপ্ত হয়, তাদেরকেও এক ধরনের দায়ুস বলা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষই দায়িত্বশীল, সুতরাং প্রত্যেককেই অবশ্যই তার অধীনস্থদের দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। দেশের শাসক জনগণদের দায়িত্বশীল, সে তার দায়িত্বশীলতার ব্যাপারে জবাবদিহি করবে। একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, অতএব সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী এবং সন্তানের দায়িত্বশীল, কাজে সে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসিত হবে। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অতএব প্রত্যেকেই নিজ নিজ অধীনস্থদের দায়িত্বশীলতার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সূত্র সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 893। পবিত্র কোরআনের সূরা তাহরিম এর 6 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আসুন আমরা পবিত্র কোরআনের এই আয়াতের উপর আমল করে নিজের ও নিজের পরিবার পরিজনের ভবিষ্যৎ সুন্দর করি এবং কোরআন সুন্নাহ নির্ভর জীবন ব্যবস্থা গড়ে তুলি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।